আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউট সীমিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। আজকে আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে এমন একজন মানুষ উপস্থিত আছেন যিনি আমার সরাসরি শিক্ষক। তিনি আমাদের ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজির ইংরেজি বিষয়ে পড়াশোনা করান। আমরা সরাসরি পরিচিত হয়ে নিব স্যারের সাথে। কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ ভালো। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি মুক্তার হোসেন। আমি এখানে ট্রমা আইএমটিতে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছি 2015 সাল থেকে, এবং আমি ইংরেজি বিষয়ে পড়াশোনা করি এখানে। স্যার, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমে জানতে চাইবো, মেডিকেল টেকনোলজির মতো একটি টেকনিক্যাল ফিল্ডে ইংরেজির গুরুত্ব কতটা? ইংরেজি হলো এই ফিল্ডের প্রাণ। যেমন একটা রিপোর্ট লেখা, মেডিকেল টার্ম বোঝা বা গবেষণাপত্র পড়া, অথবা রোগীর সাথে যে কমিউনিকেশন করা লাগে, এর জন্য ইংরেজিতে অবশ্যই দক্ষ হতে হবে। আপনি কিভাবে শিক্ষার্থীদের ইংরেজি শেখান? আমি সবসময় শেখানোর জন্য বাস্তব উদাহরণ দিই, শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াই, সহজ ভাষায় বোঝাই, যাতে ওরা এটা নিয়ে ভয়ে না কাজ করে, ভয়ে ভীতি যেন কাজ না করে, সহজে শিখতে পারে। শিক্ষার্থীরা অনেক সময় ইংরেজি নিতে ভয় পায়, আপনি কিভাবে তাদের উৎসাহ দেন? আমি সবসময় বলি, ইংরেজি একটি ভাষা, ল্যাঙ্গুয়েজ, সুতরাং এটা নিয়ে ভয়ের কিছু নেই। যত প্র্যাকটিস করা যাবে তত তাড়াতাড়ি এটা আয়ত্ত করা যাবে। ডিপ্লোমা শেষ করে উচ্চশিক্ষা যাওয়ার প্রয়োজনীয়তা কতটা? ডিপ্লোমা হলো ভিত্তি, কিন্তু ক্যারিয়ার মজবুত করতে হলে প্রয়োজন উচ্চশিক্ষা, বিএসসি, মাস্টার্স অথবা স্পেশালাইজ ট্রেনিং। এসব আপনাকে জ্ঞানে, অভিজ্ঞতা এবং পেশাগত অবস্থানে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে। ভবিষ্যতে যারা দেশের বাইরে যেতে চায় তাদের জন্য ইংরেজি কতটা গুরুত্বপূর্ণ? ইংরেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইএলটিএস, টোফেলের স্কোর দরকার হয় ভিসা বা ভর্তির জন্য। বিদেশে গিয়ে যদি কেউ কমিউনিকেশন স্কিল ভালো করে বলতে না পারে বা না জানে, তাহলে সে কিছুই করতে পারবে না। সুতরাং ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা অবশ্যই তাকে ভালো করে আয়ত্ত করতে হবে। প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীদের কি প্রস্তুতি নেওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রথম থেকেই নিয়মিত ইংরেজি শেখা, ডায়েরি লেখা, ইংরেজি ভিডিও দেখা, বন্ধুদের সঙ্গে ইংরেজিতে ছোটখাটো কথা বলা, এই অভ্যাসগুলো গড়ে তুলতে হবে। এতে আত্মবিশ্বাস বাড়বে, আর ভবিষ্যতেও তা অনেক কাজে লাগবে। আপনার ক্লাসে এমন কোনো অভিজ্ঞতা আছে যেটা আপনাকে বিশেষভাবে আনন্দ দিয়েছে? আহ, অভিজ্ঞতার আসলে অভাব নেই, প্রচুর অভিজ্ঞতা আছে। আমি ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করি। সেটা হলো, একটা স্টুডেন্ট আমাকে একবার বলছিল যে আমি ভয়েস পড়াতে গিয়েছি। সে বললো যে, স্যার, আমি টেন্সও পারি না, সেন্টেন্স পারি না, বা কোনো কিছুই পারে না। আমি তাকে খুব সংক্ষেপে বললাম যে, তুমি একটা কাজ করো, ভার্বের যে প্যাটার্ন গুলো আছে সেই প্যাটার্ন গুলো জানো। ভার্বের যেমন 4টা প্যাটার্ন থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম এবং আইএনজি ফর্ম। আমি এগুলো একটু শিখিয়ে দিলাম। আর একটা জিনিস বললাম যে, তুমি টু বি ভার্বটা শেখো। যদি ভয়েস চেঞ্জ করতে চাও, তোমার টেন্সও শেখা লাগবে না, ওই 12টার স্ট্রাকচারও দরকার নেই। জাস্ট তুমি টু বি ভার্ব দিয়ে এই সবগুলো করে দিতে পারবা। যেমন যদি প্রেজেন্ট টেন্স হয়, তুমি টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এমিজার দিবা। যদি পাস্ট টেন্সে হয়, তাহলে টু বি ভার্বের পাস্ট ফর্ম। আবার যদি পাস্ট পার্টিসিপল হয়, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম দিবা। এবং যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তুমি শুধু বিং কথাটা যোগ করে দিবে। এবং সে প্র্যাকটিস করছে, এবং সে এটা এখন সলভ করতে পারে। আমার কাছে এটা অনেক আনন্দ দিয়েছে। স্যার, আপনার সময় ও মূল্যবান কথাগুলোর জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনার মতো একজন শিক্ষক আমাদের শিক্ষাঙ্গনকে আরো আলোকিত করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি এই প্রোগ্রাম থেকে অনেকে উপকৃত হবে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম, ইংরেজি বিষয়ের গুরুত্ব নিয়ে প্রথমেই বলেছি, স্যার আমার সরাসরি শিক্ষক ছিলেন, আমি স্যারের ছাত্র ছিলাম। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আসলে বিশেষ করে আমাদের টেকনোলজি এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পেশায় ইংরেজি শিক্ষার গুরুত্বটা অনেক বেশি। সবাইকে ট্রমা আইএমটির সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।